আসসালামু আলাইকুম। ডাকসু নির্বাচন এর কথা নিয়ে প্রায় সব জায়গাতেই এখন কথা চলতেছে। আহ, এখন আজকে আবার হচ্ছে ডাকসু নির্বাচন, কিন্তু ডাকসুর যে আসলে যে নির্বাচনের যে বাতাস কিংবা যেই আলোচনার যে টপিক, সেই টপিকটা কিন্তু এখনও থামে নাই। যে ছাত্র দলের মতো এত বড় একটা সংগঠন, এত বিশাল একটা সংগঠন, তারা কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তারা গত 16 বছরও প্রকাশ্য রাজনীতি করে আসছে, তারা কিভাবে এই নির্বাচনে হেরে যায়। এবং এটা সবার মুখে মুখে, এবং ছাত্রদল নিজেও এত বিস্মিত যে আসলে তারা এই এই পর্যায়ে মানে এসে তারা কিভাবে হারে, তাও আবার মানে ভোটের এত ব্যবধান। এই প্রশ্নটা আসলে এখন যেমন সবার মুখে মুখে, প্লাস এটা নিয়ে অনেকে অনেক কথাই বলতেছে, অনেকে অনেক ধরনের মন্তব্য কিংবা বক্তব্য দিচ্ছে, সেটা ঠিক আছে, আমরা ওই দিকে যাব না। আমি শুধু একটা কথা বলতে চাই। দেখেন, এই জুলাই অভ্যুত্থানে অনেক নেতাই কিন্তু আছে, মানে সমন্বয়ক বলেন, মাস্টার মাইন্ড বলেন, তথাকথিত যত যত কথা বলেন, মানে সব কিছুই আছে। যে আজকে তারা কোন অবস্থানে আছে, কে কি করতেছে, একটু দেখেন জাস্ট। এই যে একটা অংশ তারা এনসিপি দল গঠন করছে, আরেকটা অংশ তারা হচ্ছে উপদেষ্টাতে গেছে, দুইজন হোক, কিন্তু সেটাও আমরা ধরে নিলাম যে একটা অংশ। তো এরকম করে কিন্তু তারা বিভিন্ন জন বিভিন্ন, আর মাঝে মাঝে তো আমরা বিভিন্ন ধরনের চাঁদাবাজির কথা, বিভিন্ন ধরনের বেনিফিশিয়ারি কিংবা বিভিন্ন জায়গা থেকে তারা এই মন্ত্রণালয়গুলো যাওয়া, সচিবালয় গিয়ে ধর্ণা ধরা, এলাকায় বিভিন্ন নির্বাচনের উদ্দেশ্যে, মানে তারা পরবর্তীতে যে নির্বাচন করবে সেখানে তাদের শক্ত অবস্থান তৈরি করার জন্য এখন থেকেই তারা এই বিভিন্ন সরকারি দপ্তরে তাদের প্রভাব খাটিয়ে কাজ নিয়ে নিজের এলাকার জন্য করিয়ে নেয়। এইসব বিষয়গুলো তো চলতেছেই। আচ্ছা, ওইটা বললাম না, ওইদিকে গেলাম না। কিন্তু বিষয় যেটা হয়েছে যে এই সমন্বয়ক যারা আছে, আমি সাদিক কায়েমের কথাও বলতেছি, মানে শিবিরের যারা ছিল, তাদের মধ্যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? আপনাকে একটা প্রশ্ন করি এটা, যে এই সবচেয়ে মানে যতগুলো নেতা আছে, সমন্বয়ক আছে এই জুলাই আন্দোলনের, সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে আপনাদের একটা প্রশ্ন করলাম, বলতে পারবেন? আমি বলি, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে সাদিক কায়েমকে। কেন? আচ্ছা দেখেন, বাংলাদেশে আপনি একটা রাজনৈতিক দল গঠন করা এত চারটিখানি কিংবা এত ছোট কথা না। কারণ আপনি দেখেন, সেই মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগ একটা মূল দল হিসেবে, বড় দল হিসেবে গঠন হয়েছে। তারপর অন্যান্য যে সকল দলগুলো গঠন হয়েছে, এর মধ্যে ইসলামী ভাবধারার দল আছে, কিংবা ধরেন জাতীয়তাবাদের যে প্রশ্নে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিংবা এরকম ধরেন বিভিন্ন প্রশ্নে আমরা দেখছি যে আওয়ামী লীগের পরবর্তী সময়ে জাতীয় পার্টির কথাই বলেন আর বিএনপির কথাই বলেন, এই দলগুলো মূলত সেনা শাসন কিংবা একজন সেনা কর্মকর্তার হাত ধরেই গঠন করা হয়েছিল। তো এইগুলো নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, ওগুলোতে গেলাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে একটা জাতীয়তাবাদী দল, মানে বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করা এত সহজ বিষয় না। কারণ বাংলাদেশে মানুষের ধরেন 18-20 কোটি মানুষের মধ্যে, মানে যারা রাজনৈতিকভাবে মোটামুটি সচেতন, তাদের মধ্যে কোনো না কোনো একটা রাজনৈতিক দল মানে অবস্থান করে, তারা বিশ্বাস করে, আদর্শকে বিশ্বাস করে। এখন আপনি তাকে তার আদর্শ কিংবা বিশ্বাস এটা হঠাৎ করে ভাঙতে পারবেন না, কিংবা সেখানে নতুন করে জায়গা নেওয়ার মতো আপনার যে স্ট্র্যাটেজি, সেটাও খুব একটা কাজ করবে বলে মনে হয় না। করলেও সেটা সামান্য। আচ্ছা, এটা করলে কাদের মধ্যে করতে পারে? যারা তরুণ প্রজন্ম আছে তাদের মধ্যে। কিন্তু এই যে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের একটা শ্রেণী আছে যারা ধরেন শেখ হাসিনা যদি মানে বিশাল কিছু করে ফেলে, আজকে যদি 5 লাখ না 10 লাখ মানুষটাও মেরা ফেলে, তাও তারা শেখ হাসিনারই ভোট দিবে। তারা শেখ হাসিনাই করবে। আবার জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরও একটা ইয়ে আছে যে তারা বিএনপি করবে, বাপদাদা করে আসছে, করবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা জেন জি বলতেছি, এই জেন জি যারা শেখ হাসিনাকে হটাইলো, এই জেন জি যারা এত এত রাজনৈতিক, মানে কি বলবো, যে বিশাল বিশাল পরিবর্তন কত কিছু করে ফেলতেছে, তাইলে এদেরকে যারা মানে প্রতিনিধিত্ব করবে বা এদের কাছে যারা যাবে, আপনি কিন্তু এই প্রজন্মটার মধ্যেই কিন্তু এখন রাজনীতির বিশাল একটা গুরুত্ব বহন করে বা লুকায় আছে, বা রাজনীতির যেটা ভবিষ্যৎ বলেন সেটা আছে। তো সেই জায়গাটায় যে দেখেন, জামায়াত ইসলামী, তাদের তো বিভিন্ন ধরনের তাদের তো মানে কি বলে বদনাম আছেই। একটা আছে যে হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক, যেটা তাদের প্রশ্ন। তো সেই জায়গায় কিন্তু আমি বড় বড় দলগুলো, আওয়ামী লীগের অর্থ তো বাদই দিলাম, বড় বড় দল, জাতীয় পার্টি তো এখন প্রায় নিঃশেষ হওয়ার মতোই, কিংবা সেটাও বাদ দিলাম। যারা আছে যে বড় দল হিসেবে বিএনপি আছে, তারপরে আছে জামাত আছে, এখন নতুন গঠন হয়েছে এনসিপি। প্রত্যেকের একটু অবস্থাটা দেখেন। যে বিএনপি, সে কি তার পূর্বের রাজনীতি ছাড়তে পারছে? এখনও সেই ট্যাগিং, এখনও সেই
পুরনো সেই ভাঙা ঢোল, অন্যর সাথে প্রতিহিংসা করা, তুলনামূলকভাবে মানে ঝগড়া করা, বক্তব্যের মধ্যে এইটা সেটা, মানে রাজনৈতিকভাবে যেটাকে বলে দেউলিয়াত্ব, সেই দেউলিয়াত্বের মধ্যেই তারা এখনও পড়ে আছে। জামায়াত ইসলামী কী করতেছে? তার ছাত্র সংগঠনটার দিকে একটু তাকান, যে নেতৃত্বের জায়গা থেকে একদম কোরভাবে যে যারা হচ্ছে স্টুডেন্ট তাদেরকে তারা তুলে আনতেছে, এবং যারা মূলত এই যে সাদিক কায়েমের মতো এই ফেসগুলাকে তারা সামনে রাখছে, ব্যানার করছে। এবং আপনারা সবাই দেখছেন সেটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট সময়গুলোতে এই যে টিএসসি কিংবা এই জায়গাগুলোতে শিবির কী প্রোগ্রামগুলো করছে, অবশ্যই সেটা অর্থায়ন জামাতও ছিল। এবং আপনি দেখেন যে হচ্ছে নতুন দল হিসেবে এনসিপি তারা কি করছে, বিএনপিকে মানে গালিগালাজ করা, বিএনপি নেতাদেরকে পোক করা, আবার সুযোগ পেলে একটু জামাতরে করা, সুযোগ পেলে একটু শিবিরে করা, বিভাজন, নাহিদ ইসলামের সেই সাদিক কায়েমরা নিয়ে বিভাজন, সেটা আপনারা সবাই দেখছেন। এখন এইভাবে কি আসলে এই প্রজন্ম চায় কিনা, বা এই প্রজন্মের কাছে এই ওয়েতে যাওয়া যাবে কিনা, এই প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত না করবে। তারা এই যে ছাত্রদল হারছে, এটা নিয়ে অনেক ধরনের বললাম না মন্তব্য করা হচ্ছে, অনেক কারণ বলা হচ্ছে, কিন্তু সাদিক কায়েমের মতো বললাম না যে সাদিক কায়েম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কেন বললাম, কারণ এনসিপি দল বাংলাদেশে গঠন করছে ঠিক আছে, কিন্তু তারা খুব একটা আলোর মুখ দেখবে বলে মনে হয় না। কারণ ওই যে জেনজির যে, তারা হয়তো শুরুর দিকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, কথা সত্য, কিন্তু জেনজির যে মানসিক অবস্থান, যে তারা এই ট্যাগিং, বিভাজন, হ্যাঁ মানে মারামারি, কোপাকুপি, ঝগড়া, এগুলো তারা পছন্দ করে না। তারা চায় হচ্ছে সহাবস্থানমূলক, বন্ধুত্ব সুলভ, মানে যেই একটা সুস্থ রাজনীতি। আর সেই সুস্থ রাজনীতি যারাই তাদেরকে উপহার দিতে পারবে তারা তাদেরকে সাদরে গ্রহণ করবে। আজকে ছাত্র দলের মতো এত বিশাল একটা সংগঠন, যারা আওয়ামী লীগের সময় নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছে, তাদেরকে তারা মানে এক কথায় কি, যে তাদেরকে তারা এড়ায় গেছে, তাদেরকে তারা ভোট দেয় নাই। ছাত্র দলের ইয়েতে তারা শিবিরকে পেয়েছে, শিবিরকে দিছে। তো কথা হচ্ছে যে এই যে রাজনৈতিক দলের যে বিভাজন যারা তৈরি করবে, তাদেরকে তারা ভোট দিবে না, কিংবা তাদেরকে তারা চাইবে না। এটা আপনি ডাকসু বলেন আর জাতীয় রাজনীতি বলেন, যেখানেই বলেন, আজকে বিএনপি নেতাদের প্রচুর দম্ভ, সেই দম্ভ তারা মানে করতেই পারে, কিন্তু এটা আসলে ভেঙে দেওয়া হবে যদি তারা সেই একই রাজনীতি, একই রাস্তায় হাঁটে। আর যেটা আমি লাস্ট বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সাদিক কায়েম কেন বেশি বেনিফিশিয়ারি, সবচেয়ে বেশি বড় বেনিফিশিয়ারি, কারণ রাজনৈতিক দল গঠন করে এনসিপির যারা আছে তারা সুবিধা করতে পারবে না। এটা মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে খুব একটা সহজ হবে না। আর অন্যান্য আরও তো অভিযোগ তাদের মধ্যে আছেই, যে চাঁদাবাজি বলেন, শত কোটি টাকার মালিক বলেন, তাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব তারাও আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, তারা মাঝে মাঝে ওয়েস্টিনে খেতে যায়, এটা সেটা কত কিছু হয়। একমাত্র সাদিক কায়েম যে কিনা আপনার এই সকল চাঁদাবাজি কিংবা এক্সট্রা বেনিফিটস, মানে এই যে অনৈতিক যে সুবিধা, সেই সুবিধা নেওয়া কিংবা অন্যান্য যে বিষয়গুলো, তার এই ধরনের কাদা এখন পর্যন্ত তার গায়ে লাগে নাই। এবং ডাকসুর মতো একটা খুব 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 রাজনীতিতে ইম্পর্ট্যান্স রাখার মতো একটা জায়গায় সে এখন ভিপি। আপনি চিন্তা করেন, আপনি দেখেন আজকে যারা উপদেষ্টা হয়েছে, আসিফ কিংবা অন্য যারা, তারা কেন উপদেষ্টা হয়েছে, তাদের যোগ্যতা কী? চিন্তা আপনার কোনো যোগ্যতা নাই তো, তারা জাস্ট খালি কি যে ওই অভ্যুত্থান পরবর্তী তারা নেতা, তাই তাদেরকে সিট দেওয়া হয়েছে এই। কিন্তু এখানে কন্টেস্ট করে ছাত্র দলের মতো বড় বড় সংগঠনগুলোর সাথে কন্টেস্ট করে সাদিক কায়েম আজকে যখন ভিপি, তখন বলাই যায় যে তার রাজনৈতিক যে একটা ভিত্তি স্থাপন হয়েছে, বা সে নিজেকে যে জায়গায় দাঁড় করাইছে, এখানে আপনি অন্য জুলাই এর যত সমন্বয়ক বলেন, আন্দোলনের নেতা বলেন, যাই বলেন, তাদের কারোর সাথে এটার মিলবে না। এটা আপনি মিলাতে পারবেন না, কারণ সাদিক কায়েম তার রাজনীতির যেই রোডম্যাপ তৈরি করে ফেলছে, কিংবা যেই রাস্তা তৈরি করে ফেলছে, সেটা খুবই সুদূরপ্রসারী। এটার আসলে কি বলবো, যে এটা আপনারা ধরেন মানে সে একটা ফিউচার তৈরি করছে, তার পলিটিক্যাল ফিউচার, ক্যারিয়ার, যেখানে আপনি অন্য কোনো কিছু দিয়ে মিলাতে পারবেন না। আজকে এনসিপি যদি রাজনৈতিকভাবে আমরা বলতাম যে হ্যাঁ তারা সঠিক পথে আছে, তারা ভালো রাজনীতি করতেছে, পাবলিক এঙ্গেজমেন্ট তাদের বাড়তেছে, তাইলে বলতাম যে হ্যাঁ তারাও একটা ভালো অবস্থানে আছে, কিংবা সাদিক কায়েমের মতো তারাও বেনিফিশিয়ারি হতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতা হিসেবে। কিন্তু সেই জায়গায় তারা হতে পারে নাই বা পারছে না, ভবিষ্যতে পারবে কিনা জানি না। কিন্তু এখন পর্যন্ত জুলাই আন্দোলনের নেতা হিসেবে সাদিক কায়েম যে অবস্থান তৈরি করেছে, এটা আসলেই অভাবনীয় বলা যায়।